হাই আমি রূপম। এখন কথা হবে আরু জীবিতম দ্য গোট লাইফ ছবিটা নিয়ে, যেটা আমি সবে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটা 2008 সালের হাইয়েস্ট সেলিং নভেল, সেম নেম নভেল আরু জীবিতম থেকে অ্যাডাপ্ট করা, যেখানে এই ছবিটা একটা সত্যি ঘটনাকে দেখাচ্ছে। এই ছবিটা দেখার পর আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন দিতে হয়, আমি এটুকুই বলবো, খাওয়া দাওয়া ভুলে যাও, ঘোরা থাকা ভুলে যাও, কাজ ভুলে যাও, কিন্তু এই ছবিটা একবার বড় পর্দায় দেখো বস। এই ছবিটা দেখার পরে তোমার যে এক্সপিরিয়েন্স হবে, তোমার মনে হবে বহু বছর হয়তো এরকম কোনো ছবি দেখিনি। এই ছবিটার জন্য পৃথ্বীরাজ সুকুমারন জাতীয় পুরস্কার তো পাবেই পাবে, এই ছবিটাকে অস্কারে পাঠানো উচিত। এই ছবিটার গল্পটা যদি একটু করে বলি, এখানে গল্পের যে প্রোটাগনিস্ট, সে নিজের পরিবারকে বেটার লাইফ দেওয়ার জন্য সৌদি আরবে যাচ্ছে। এবার সেখানে তার এবং তার বন্ধুর সাথে হচ্ছে একটা ট্র্যাজেডি, যেখানে তারা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে তাদের পৌঁছানোর কোনো দিকই ছিল না। এবং সেখানে যখন তারা নিজেদের সময় কাটাচ্ছে, তারা ভাবছে এখান থেকে বেরোবে কী করে। এবার যখন তারা সেখান থেকে বেরোতে চাইছে, তখন তারা কিভাবে এই ধাঁধায় ফেসে যাচ্ছে। এই নিয়েই হচ্ছে এই ছবি। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে যাও, সেখানে সাবটাইটেল থাকুক বা না থাকুক, এই ছবিটা তোমার এক্সপিরিয়েন্স করা দরকার। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য শুধু আর শুধু পজিটিভ দিক আর পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির জন্য পৃথ্বীরাজ সুকুমারনের ডেডিকেশন। একটা সিকোয়েন্স রয়েছে যেখানে তাকে আমরা এই ছবিতে উলঙ্গ দেখতে পাই। হ্যাঁ, শটটা ঠিক সেরকমভাবেই টেক করা হয়েছে। ছবিতে তার চেহারার যে বদল, সেটা তুমি একদম শুরু থেকে ছবির শেষে গিয়ে পরিষ্কার দেখতে পাবে। ছবিতে তার চেহারাটা যেরকম থাকে, প্রথমে সে যেরকম কাজ করে, এবং যখন সে ওখানে পৌঁছে যাবে, ওখানে ফেসে যাবে, সে নিজের একটা প্যান্ট পরবে এবং প্যান্টটার হুক আটকাতে গিয়ে সে দেখবে এতটা মতো গ্যাপ রয়েছে, তখন সে লুঙ্গির মতো করে সেটাকে বেঁধে নেবে। সে যখন শার্ট পরবে, তখন দেখবে হাতা শার্টটা তোরা নেমে গেছে। তার হাতের নখ, চামড়া, যখন সে দেখবে আয়না, যখন নিজেকে দেখে ঘেন্না লাগবে, তার দাঁতের যে অবস্থা, তার চুলের যে অবস্থা, তার চোখের যে অবস্থা, সেই সিকোয়েন্সগুলোকে পরিচালক যেরকম ধরে ধরে দেখিয়েছে, তার পেটের খাজ বেরিয়ে গেছে, সেগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, সেগুলো সত্যি ভয়াবহ। এবং সুকুমারনের পারফরমেন্স, তার গলা থেকে একটা টাইমের পরে আওয়াজ বেরোচ্ছে না, সে চিৎকার করছে, হাঁটতে হাঁটতে তার জুতো ক্ষয়ে যায়, সে পায়ের মধ্যে কাপড় ছিঁড়ে বেঁধে নেয়। ওই জায়গাটা তোমাকে লিটারালি কাঁদিয়ে দেবে। তার পারফরমেন্স তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। এরকম একটা চরিত্র মানুষ পায় না, এবং সে যেটা ডেলিভার করেছে, আমার মনে হয় বলিউডের অভিনেতাদের, আমাদের এখানকার অ্যাক্টরদের তার থেকে শেখা উচিত কিভাবে এইরকম পারফরমেন্স ডেলিভার করা যায়। ছবিতে আরও একজন রয়েছে যে ওদেরকে পথ দেখাবে এখান থেকে এক্সিটের। তার ক্যারেক্টারটা সত্যি দারুণ, এবং ওর যে বন্ধুটা যে বালি খেয়ে নেবে, ওই পোর্শনটা তুমি তোমার চোখের জল ধরে রাখতে পারবে না। ছবিতে প্রত্যেকের পারফরমেন্স ব্যাপক, তবে পৃথ্বীরাজ সুকুমারন সলিড, তার পারফরমেন্স ভোলার মতো নয়। এবং আমলা পল তার ওয়াইফের চরিত্র অভিনয় করেছে, খুব ছোট্ট জায়গা ছিল, তবে তাকেও ভালো লাগে। ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবির ভিজুয়ালস। ছবির যে ওপেনিং সিনটা, যখন ওই নুড়ি পাথরগুলো কাঁপতে কাঁপতে উড়ে আসবে এবং ওই ঘূর্ণিঝড়টাকে দেখানো হবে, জাস্ট অ্যামেজিং। এবং ওই ঘূর্ণিঝড়ে দুটো উট পড়বে, এবং পরবর্তী সময় যখন তারা সেখান থেকে পালাবে, ওই শটটা কীভাবে তারা করেছে আমি জানি না, বাট অসম। ছবিতে একটা জায়গা রয়েছে, হোয়াইট শট দেখানো হবে, সেখানে পৃথ্বীরাজ সুকুমারন একধারে বসে থাকবে এবং একধারে সেই গোটগুলো যাবে। ওই পোর্শনটা জাস্ট ব্যাপক, বেস্ট শট। ওই যে উটের চোখে তার রিফ্লেকশন, সেটা যখন আসবে, তুমি হাততালি দিয়ে উঠবে। ছবির প্রত্যেকটা ফ্রেমে জাদু রয়েছে, মূলত রাতের দৃশ্য। একটা জায়গা রয়েছে মরিচিকা, সেই জায়গাটাকে যখন ছবিতে দেখায় না, আমরা মরিচিকা সম্পর্কে যা পড়েছি সেটা যেন আমাদের চোখে ভেসে ওঠে। তারা সিকোয়েন্স রয়েছে, সেটা আমি জানি না তারা এই বাজেটে কি করে সেটা দেখাতে পারলো। একটা বডি, তার চারিদিকে শকুন ঘিরে রয়েছে, এবং সুকুমারন আস্তে আস্তে সেটার কাছে যাবে, শকুনগুলো তার এখান থেকে বেরিয়ে যাবে, তাকে অ্যাট্যাক করবে, তার পাশে এসে বসবে, এবং ওই বডিটা শুধুমাত্র হাড়টা বেরিয়ে দিয়েছে, হাতের হাড়টা। ভয়াবহ। মেকআপের কাজ অসামান্য, সেখানে ক্যামেরা যেভাবে সেগুলোকে টেক করেছে, ফ্রেম বন্দি করেছে, দারুণ। আমার বরাবরই মনে হয় সার্ভাইভাল ড্রামা এমন হওয়া উচিত যে অডিয়েন্স যখন সিনেমা হলে বা মোবাইল ফোনে বসে ছবিটা দেখবে, তারা যেন একটা ফিল করে যে এই পরিস্থিতিতে আমি পড়লে আমার কি হতো। এই ছবিটা লিটারালি আমাদেরকে একটা ফিল করায়, আমাদেরকে সেই ভয়টা দেখায়। ছবির সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ব্যাপক। মূলত ওয়াইড শটে বা একটা ক্যারেক্টার কথা বলে যখন বেরিয়ে যাচ্ছে, সাউন্ডটা যেন এককেন্দ্রিক হয়ে যায়, সেই জায়গাগুলো মূলত ছবির ক্ষেত্রে দারুণ কাজ করে। ছবিতে এই জলটাকে, কল খুলে একবার জল খাওয়াটাকে যেরকমভাবে দেখিয়েছে, তোমরা ডিউন নিশ্চয়ই দেখেছো, সেখানে দেখবে রেবেকা ফার্গুসনের একটা জায়গা রয়েছে, তার চোখ থেকে জল বেরোবে এবং তার চোখ থেকে জলটা বের করে একজন খেয়ে নেবে। ছবিতে যখন ও কলটা খোলে, ও পুরো উলঙ্গ হয়ে যায়, জলটা খায়, সেই পোর্শনটা ওর মুখটাকে কিরকমভাবে দেখায় দেখবে। ওরা জলের জন্য যে স্ট্রাগলটা করছে,
ওর জন্য একটা শিশিতে যখন জলটা রেখে যাবে সেটাকে ছবিতে কিভাবে দেখিয়েছে, ও কখন স্বপ্নটা দেখে ওর ওয়াইফের সাথে ও জলের মধ্যে থাকতো, সেখানে দুজন যেরকমভাবে সময় কাটিয়েছে সেগুলোর সাথে এই ইন্টারকাটে ওর বর্তমান পরিস্থিতিকে যেভাবে দেখানো হয়েছে সেগুলো আমাদের মাথায় হ্যামারিং করে। ওভারঅল এই ছবিটা একটা ব্যাপক সিনেমা, এটা একটা মাস্ট ওয়াচ। এই ছবিটা ভুল করেও মিস নয়। মালায়ালাম ইন্ডাস্ট্রি তারা এক বছরে যা করে দেখাচ্ছে, আর কোনো ইন্ডাস্ট্রি এরকম ছবি আনতে পারবে পরপর? তাদের মঞ্জুমাল বয়েস, প্রেমালু, ব্রহ্মযুগম, আবার আরও একটা ছবি, এক একটা ছবি জোন ওয়াইজ এরকম আলাদা, এরকম রেঞ্জের বাইরে ছবি, এবং প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার হচ্ছে। এই ছবিটাও ব্লকবাস্টার হবে, হয়তো এই ছবিটাও 100 কোটি গ্রস করবে। দেখার এই ছবিটা আগামী দিনে কি করতে পারে, তবে ছবিটা দেখার পরে না তোমার মন ভারী হয়ে যাবে, এই ছবিটার এক্সপিরিয়েন্সই আলাদা। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা গোট লাইফ নিয়ে কথা বললাম। তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।